চলো রাজপ্রাসাদে। মহারাজ নক্ষত্রজ্যোতি সাপমুক্ত হয়েছেন। তিনি আর তুষারদত্ত নন, এখন আগের রূপে ফিরে এসেছেন মহারাজ। সবাই মহারাজের জয়ধ্বনি দাও। জয় মহারাজ নক্ষত্রজ্যোতির জয়। জয় মহারাজ। পারুল, তুমি ফিরে এসেছো? চাপা ভাইয়ের সাথে তোমার দেখা হলো? মা, এই তো চাপা ফুল। এই বুঝি তোমার ভাই? হ্যাঁ রূপাই, এই হলো আমার চাপা ভাই। আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। এবার ভাইকে মায়ের কাছে পৌঁছে দেব। রূপাই, তোমার বন্ধু পারুল এই রাজ্যের মহারানী হবে, আর তুমি হবে তার খাস বন্ধু। যাও, গিয়ে খবর দাও সবাইকে। পারুলের জন্য আজ আমি সাপ মুক্ত হয়েছি, দৈত্য থেকে মানুষ হয়েছি আমি আবার। আর এবার আমাদের ধুমধাম করে বিয়ে হবে। যাও, খবর দাও। বিয়ে? পারুলের সাথে এই রাজার বিয়ে হবে? তাহলে পারুলের সেনাপতি মশাইয়ের কি হবে? আমি জানি রূপাই কি ভাবছে। আমি নিরুপায় রূপাই, এছাড়া কিচ্ছু করার ছিল না আমার। এতেই ভালো হবে সবার, এমনকি সেনাপতি মশাইয়েরও। কোথায় সবাই? যে যেখানে আছো এখনই এসো আমার কাছে। আমাকে ক্ষমা করো সেনাপতি মশাই, ক্ষমা করো। আজ তোমাদের বড় খুশির দিন। তোমরা মানুষ হও, আবার মানুষ হও সবাই। যন্ত্র মানবের এই বিভীষিকা মুছে যাক আমার রাজ্য থেকে। স্বাভাবিক জীবনে সবাই আবার ফিরে যাও। ওই তো পারুল, ওর হাতে চাপা ফুল। তার মানে পারুল উদ্ধার করতে পেরেছে চাপা ভাইকে। পারুল এই রাজপুরুষের হাত ধরে আছে কেন? কেউ বারবার বেঁচে যাচ্ছে পারুল। এবারেও বেঁচে কেন পারুল? ওর পক্ষের জোরে এবারেও কিছুতে আমি পারুলের কাছ থেকে তার চাপা ভাইকে নিতে পারলাম না। কিছুতেই না, অসহ্য। একটুর জন্য বেঁচে কেন পারুল? পারুল
না না না, এইভাবে এখানে এরকম এরকম মুক্ত জায়গায় আমার পক্ষে থাকাটা তো নিরাপদ নয়। তুষার দৈত্য যদি যদি আমাকে আমাকে দেখে ফেলে, সে তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী। সে আমাকে মেরেও ফেলতে পারে। হ্যাঁ, আমার উপর খুব রেগে আছে তুষার দৈত্য, আমাকে আমাকে মেরেও ফেলতে পারে। আমাকে আমাকে কোথাও লুকোতে হবে। আমি জানি সেনাপতি মশাই, আমাকে রাজা নক্ষত্রজ্যোতির পাশে থেকে তুমি খুব অবাক হয়েছ, খুব খারাপ ভাবছো আমাকে তুমি। এসব কি দেখছি আমি? পারুল কি তবে? না 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 না, এ সত্যি হতে পারে না। নিশ্চয় নিশ্চয় আমার কোনো বোঝার ভুল হচ্ছে। পারুল অন্য কারো হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। শোনো সবাই, আজ তোমাদের সকলের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। সকলে মন দিয়ে শোনো। এই হলো পারুল, আমার ভাবি রানী, আর তোমাদের রাজ্যের মহারানী। সামনের কোনো এক শুভ দিন দেখে পারুলকে আমি বিয়ে করতে চাই। তোমরা তোমাদের মহারানীকে অভিবাদন জানাও। জয় মহারানী পারুলের জয়। আচ্ছা, পারুল আর তুষার দৈত্য কি এখনো এখনো গুহার মধ্যেই নাকি? নাকি পারুল তার চাপা ভাইকে নিয়ে পৌঁছে গেছে প্রাসাদে? না না, ওরা দুজনে এতক্ষণ একসঙ্গে গুহার মধ্যে করবেটাই বাকি। নিশ্চয়ই চলে গেছে এতক্ষণে প্রাসাদে। না না, এখানে বসে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ফিরে যেতে হবে আমায় দৈত্যের প্রাসাদে এক্ষুনি। ফিরে নিতে হবে পারুলের হাত থেকে তার চাপা ভাইকে। তার চাপা ভাইকে নিয়ে কিছুতেই আমি পারুলকে সূর্যনগরে ফিরে যেতে দেব না, কিছুতেই না। উঠতে পারছি না কেন? উঠতে পারছি না কেন? সেনাপতি মশাই হয়তো এখন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তুমি যা শুনছো সব সত্যি সেনাপতি মশাই। আমার যে এছাড়া আর কোনো উপায় ছিল না। পারলে আমাকে ক্ষমা করো। তুমি চুপ করে আছো কেন পারুল? রাজা যা বললেন তা কি তোমার কানে যায়নি? নাকি সবটাই সত্যি? এই বিয়েতে তোমারও মত আছে? সূর্যনগরের সেনাপতি মশাই, দূরে দাঁড়িয়ে কেন? কাছে আসুন। আপনার পরিচয় আমি পারুলের কাছে পূর্বেই পেয়েছি সেনাপতি মশাই। আজ থেকে আপনি আমার দাস নন, আপনি মুক্ত, স্বাধীন। পারুল, আজ তোমার চাপা ভাই তোমার হলো। সকল দাস দাসীরা আবার মানুষে পরিণত হয়েছে। আর তোমার সেনাপতি মশাই
সেও তো আজ মুক্ত হলেন। এবার তুমি খুশি তো পারুল? হ্যাঁ মহারাজ, আমি খুশি, খুব খুশি, খুব খুশি। তার মানে চাপা ভাইকে মুক্ত করার জন্য, আমাকে মুক্ত করার জন্য, আর আর এই মানুষগুলোকে মুক্ত করার জন্যই কি পারুলের এই সিদ্ধান্ত? মহারাজ, আমি বলছিলাম আপনি তো বলবেন সেনাপতি মশাই, আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আর পারুলের বিয়েতে আপনার অনেক দায়িত্ব। আপনাকে তুমি আমার চাপা ভাইকে আমার মায়ের কাছে সূর্যনগরে নির্বিঘ্নে পৌঁছে দিও সেনাপতি মশাই। আর আমার বাকি ভাইয়েরা যারা এখনো ত্রিভুবনের দুর্গম স্থানে লুকোনো আছে, তাদেরকে তোমার বাকি ভাইদের উদ্ধার করার দায়িত্ব আমার। পারুল, সেনাপতি মশাই তো তোমার জন্য অনেক কিছু করেছেন, এবার তাকে একটু বিশ্রাম নিতে দাও। আজ থেকে তোমার ভালো লাগা, তোমার স্বপ্ন পূরণ, সুখ দুঃখ সবকিছুর দায়ভার আমি নিলাম। পারুল, এ কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? এবার একটা গুরুত্বপূর্ণ কাজ আমায় করতে হবে। এসো পারুল, আপনিও আসুন সেনাপতি মশাই। মহারাজ, আমাদের জন্য আপনার কি আদেশ বলুন দয়া করে। আমরা কি কোনোদিনও আমাদের ঘরে স্বজনদের কাছে ফিরে যেতে পারবো না? আমাদের কি সারা জীবন এখানে বন্দী হয়ে থাকতে হবে? না না, তা কেন? আমি তোমাদের সবার ঘরে ফেরার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্ত থাকতে পারো তোমরা সকলে। এসো পারো, আপনিও আসুন সেনাপতি মশাই। রাজা আমাদের এখানে কেন নিয়ে এলো? কি উদ্দেশ্য তার? যন্ত্রমানবেরা তাদের জীবনী শক্তি ফিরে পেল আজ, আর এবার এই তুষার রাজ্যকে আমি আবার সুজলা সুফলা সজীব করে তুলব। এই তুষার রাজ্যের সমস্ত বরফ গলে যাক, কচি দুর্বাঘাসে ভরে উঠুক এই প্রান্তর, সুগন্ধি ফুলের গন্ধে মেতে উঠুক চারিদিক, সবুজ হয়ে উঠুক গাছ পাতা বন জঙ্গল, রং বেরঙের ফুলের সুগন্ধে মেতে উঠুক চারিদিক, গাছে গাছে ফলুক সুস্বাদু রসালো ফল, রঙিন প্রজাপতি এবং পাখিরা উড়ে আসুক নানা দিক থেকে, তাদের কলতানে মুখরিত হোক চারিপাশ।
কি হচ্ছে সব? মৃত্যুপুরীর বরফ সাদা প্রান্তর এমন এমন সবুজ হয়ে উঠছে কি করে? সবুজ গাছপালা, সবুজ ঘাস, রঙিন ফুল ফল ফুটছে গাছে গাছে। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? মৃত্যুপুরীতে তো এমন হওয়া সম্ভব নয়। তার মানে কি তুষার দৈত্যর মায়া বলে সব কিছু করছে? তার মানে তুষার দৈত্যর নতুন কোনো জাদু। কিন্তু কেন? কি উদ্দেশ্য তার? চাই কি সে? এবার তুমি খুশি তো পারুল? তুমি তো এমনটাই চেয়েছিলে, তাই না? চেয়ে দেখো চারিদিকে কত রং, কত আনন্দ। হ্যাঁ মহারাজ, সত্যি কত আনন্দ চারপাশে। এমনটাই তো চেয়েছিলাম আমি। মৃত্যুপুরীর মৃত্যু বিভীষিকা কেটে গিয়ে আনন্দ ফিরুক এই রাজ্যে। আমার কথা রাখার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ। বিয়েতে রাজি হবার সময় তুমি যা যা শর্ত রেখেছিলে সব আমি এক এক করে পূর্ণ করেছি পারুল। তার মানে বিয়েতে রাজি হওয়ার জন্য এটাও পারুলের একটা শর্ত ছিল? এই মৃত্যুপুরীতে জীবন ফেরাতে চেয়েছিল পারুল। এবার চলো পারুল, আনন্দভূমির প্রাচীরের কাছে আমাকে যেতে হবে। সেখানে অনেক কাজ বাকি আছে আমার। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম পারুল, তাই আজ থেকে এই প্রাচীর লুপ্ত হবে। কোনো ভেদ থাকবে না দুই রাজ্যের মানুষের মধ্যে। ভয়হীন জীবন কাটাবে আনন্দভূমির সকল সরল সাদাসিধে মানুষেরা। বিলুপ্ত হোক এই বিভেদ প্রাচীর। সীমানার আর কোনো প্রয়োজন নেই। সুখে দুঃখে মিলেমিশে একাকার হয়ে যাক দুই দেশের সকল মানুষ। আমি বুঝতে পেরেছি পারুল, আমার সব ভুল ভেঙে গেছে। নিজের সুখ বিসর্জন দিয়ে তুমি সবার মুখে হাসি ফোটাতে চেয়েছো। আজ নতুন করে চিনলাম তোমাকে। ভুল বোঝার জন্য তুমি আমায় ক্ষমা করো। কি আশ্চর্য! এমনটা হলো কি করে জানি না, তবে শুনলাম যে এই তুষার রাজ্যের সমস্ত বরফ নাকি উবে গেছে। কি আশ্চর্য! রাজামশাইকে খবর দেওয়া হয়েছে তো? নিশ্চয়ই খবর দেওয়া হয়েছে। রাজামশাই এই এলেন বলে। হাই, চলো চলো বাজালি, চলো বাজালি, চলো। ওই তো পারুল আর সেনাপতি রাঘব। কিন্তু সঙ্গটা কি? আশ্চর্যম আশ্চর্যম, আনন্দম আনন্দম, বড়ই আনন্দ। পারুল, রাঘব, কতদিন পর তোমাদের দেখলাম। কি চিন্তা কি চিন্তা! চিন্তাম রানীরা তো তোমাদের চিন্তায় পাগল হয়ে গেছিল। আনন্দম বলে
পাঁচিল উদাও, অত বড় প্রাচীর কোথায় উদাও হয়ে গেল? আশ্চর্যম আশ্চর্যম আনন্দম, বড় আনন্দের দিন আজ, আনন্দম আনন্দম। প্রণাম মহারাজ হাস্যবদন। প্রণাম প্রণাম। সবাই কত খুশি আছে, কিন্তু আমার মনের দুঃখ আমি যে আর লোকাতে পারছি না।